আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে তার এই সৃষ্টি বাগানে মানব কুলে সৃষ্টি করেছেন। এজন্য সেই মহান রব্বুল আলামিনের শাহী দরবারে সকলে আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আজকে আপনারা পূর্বেই জ্ঞাত হয়েছেন, আমার ভাই বাবর আলী ভাইয়ের বাবা এবং মায়ের প্রতি স্মরণ রেখে আজকে বার্ষিক খাতের মাহফিল। সেই মাহফিলে আমরা যারা সমবেত হয়েছি, এই সময়টি তো বটেই, জীবনের অন্যান্য সমগ্র সময়ে যেন আমরা সুন্দর এবং সৎ পথের মধ্যে থেকে আমরা যে জন্য পৃথিবীতে এসেছি সেই বিষয়টি যেন আমাদের ভাবনা চিন্তার মধ্যে আসে। জগৎ সংসার, স্ত্রী পুত্র কন্যা পরিবার, সমস্ত ধর্মগ্রন্থ দ্বারা একটি কথাই বলা হয়েছে, কোনোটি আপনার কাজে আসবে না। আমাদেরকে মহান রব সৃষ্টি করেছেন, শরীয়তি কালামের মধ্যে প্রকাশ আছে যে তার ইবাদতের জন্য, কিন্তু ইবাদত কথাটি এত সহজ কোনো কথা নয়। এই কথাটি আল্লাহ যখন বলেন, সে আদম সৃষ্টির শুরু থেকেই বলেন। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো তো আধুনিক সময়ের একটি বিষয়। আধুনিক সময় বলতে আপনারা হয়তো মনে করতে পারেন যে 500-1000 বছর আগে, 35,000 কোটি বছরের মধ্যে 500-1000 বছর কোনো সময় না। হযরত আদম আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসেন, আল্লাহর প্রতিটি ঘোষণা তখন থেকে ধরতে হবে। আমরা যদি এভাবে ধর্মকে বুঝে থাকি যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমাদের উপর নামাজ, রোজা, হজ, যাকাত যা কিছু এগুলো হুকুম আকারে এসে পড়বে নাই, কথাটি সত্য না। আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, আমার নিয়মের কোনো ব্যত্যয় নাই, সুন্নাতাল্লাহি লা তাবদীলা। আমি নিয়ম প্রথম থেকে যা করি শেষ অবধি তাই থাকে। মানুষ যা সৃষ্টি করে, মানুষ যে নিয়ম নির্মাণ করে, সেটিকে সে ভেঙে করে আবার নতুন একটি নিয়মে চালু করে, কিন্তু আল্লাহর নিয়মে কোনো পরিবর্তন নাই। এটি হচ্ছে কোরআন বুঝতে গেলে একটি পিন পয়েন্ট। আল্লাহর হুকুম। আমার মোশাররফ ভাই একটি সুন্দর কথা বলেছেন যে আমার রাসূল পাক কখন নামাজ পড়লেন, এটি অনেক উন্নত শ্রেণীর, এলিট শ্রেণীর শিক্ষিত মানুষেরাও জানে না। এলিট শ্রেণী শিক্ষিত মানুষদের তো বিষয় নয়, যারা এই ধর্মের ধ্বজাটা উপরে ধরে, যারা আমরা নিজেদেরকে প্রচারক হিসেবে দাবি করছি, ধর্ম প্রচারক, তারাই অনেক ভ্রান্তির মধ্যে মানুষকে ঠেলে দিচ্ছে। তারা বলছেন রাসূলের মা মুসলিম নয়, রাসূলের বাবা মুসলিম নয়। ছোট্ট একটি ঘটনা বলি, আপনারা সকলেই জানেন আমাদের রাসূলের দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব কোন সাধারণ মানুষের নাম নয়। আমার রাসূল যে বংশের মধ্যে, গোত্রের মধ্যে এসেছেন, আব্দুল মুত্তালিব সেই গোত্রের একজন মধ্য গগনের সূর্য। তিনি প্রার্থনা করতেন পাহাড়ের চূড়ায়, ধ্যান করতেন। আমার রাসূল যখন হীরাগিরি গুহায় ধ্যান করতেন, তখন তো নামাজ আসে নাই। তাহলে এই ধ্যানের প্রক্রিয়াটা কি ছিল আমাদের কি একবারও মাথায় আসে? আমরা কি ওই যারা আমাদের ধর্ম শিখায় তাদেরকে একবারও প্রশ্ন করেছি যে আমার রাসূল কোন পদ্ধতিতে, কিভাবে হীরাগিরি গুহায় ধ্যান করেছেন? আমার রাসূলের কাছে প্রথম যে কালাম পাক এসেছে সেটি কিন্তু ধ্যানরত অবস্থায়। নজরুল যাকে লিখেছেন, হীরা হতে হেলে দুলে নুরানি তনু ওই কে আসে হায়, সারা দুনিয়ায় হেরেমের পর্দা খুলে খুলে যায়, সে যে আমার কামলিওয়ালা, কামলিওয়ালা। কি অসাধারণ একটা চিত্র পট তিনি তুলে ধরেছেন
আমার রাসূল সেদিন হেলতে দুলতে আসতেছিলেন, কিছুটা অজ্ঞান অবস্থা। তার কাছে যখন ওহী আসে, পৃথিবীতে যত বড় আলেম আছেন প্রমাণ করতে পারবেন না যে আমার রাসূল নামাজরত অবস্থায় একটি ওহী প্রকাশ করছে। নামাজটা হচ্ছে বাহ্যিক একটি ফ্রেম, যেটি মানুষকে হেদায়েতের জন্য, মানুষকে সঠিক পথে আনানোর জন্য, নবী এবং নবীর আহল তার সুন্নতকে, তার আদর্শকে, তার জ্ঞানকে মানুষের মাঝে ছড়িয়ে দেবার জন্য আমার ওলিয়া আল্লাহদের, নবী রাসূলদের যে তাবলীগ, সেটির একটি বিশেষ পদ্ধতি যা আমার রাসূল প্রবর্তন করেছিলেন। কোরআনিক সালাত কথাটি সমস্যার উচ্চারিত হয়, যেমন করে উচ্চারিত হয় আসমানি এবং উসমানি কিতাব। কথাটি আপনারা অন্যভাবে নেবেন না, কারণ উসমান রাদিয়াল্লাহু আনহু যে কিতাবটি সংকলন করেন এই কোরআন, তার আগে কোরআনের কি অবস্থা ছিল? কোরআন কি সংকলিত ছিল? কোরআন বিভিন্ন জায়গায় সেটা বিচ্ছিন্নভাবে লিখিত ছিল। যখন তিনি সংকলন করেন, কোরআনের নজুলের ধারায় সূরাগুলোকে ওনারা রাখেন নাই। সূরা ফাতিহা কি প্রথম নাজিল হয়েছে? প্রথম কোন সূরা নাজিল হয়েছে? সূরা আলাক। দেখেন, আসলে আমরা যতই হিকমত দেখাই, যিনি এই কালামের অধিকারী, স্রষ্টা, তিনি তো ভালো জানেন যে তার ছাত্রকে, তার শিক্ষককে, সমগ্র মানুষকে হেদায়েতের জন্য প্রথম কোন কালামটি প্রয়োজন। তাহলে আল্লাহ বুঝলেন প্রথম কালামটি হবে আলাক, আর সম্পাদনার ক্ষেত্রে আসলো ফাতিহা। কারণটা কি? সূরা আলাকের বিষয়বস্তু কি? সূরা আলাকের বিষয়বস্তুই ছিল অসাধারণ একটি বিষয়বস্তু, যে বিষয়বস্তুর মধ্যে সেই সক্রেটিসের প্রতিধ্বনি, নোদাই সেলফের বিষয়বস্তু, মানুষ সৃষ্টির রহস্য নিয়ে প্রথম আয়াতটি আল্লাহ নাজিল করে দিবেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই যে ইকরা মানে পড়ো, ইকরাও সালাত আছে নাকি কোরআনের মধ্যে কোথাও? তবু আমরা সেটাকে আদায় করে পড়ে চলছি আজীবন। কিন্তু আল্লাহ প্রথম আয়াতটি বলেন, হ্যাঁ, এই যে পাঠ করো, বাংলায় বলা হলো তোমার প্রভুর নামে, কি পাঠ করবে তা কি জিবরাইল নিয়ে আসছে? সূরা আর-রহমানের মধ্যে এই বিষয়ের একটা সম্প্রসারিত অবস্থা আল্লাহ বলেছেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। দেখেন, আল্লাহ ইনসান সৃষ্টি করেন, পৃথিবীতে কারো ক্ষমতা সাধ্য নেই যে সে ইনসানে পরিণত করবে। আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা করতেছেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। ইনসান সৃষ্টি হলে, আমার মোশাররফ ভাই বলেছেন, কি বলবো, সুন্দর কথা, ইনসান সৃষ্টি হলে সে যা বলবে তা মানুষের জন্য হেদায়েতের বাণী হবে, কারণ ওই কথাগুলো হবে আল্লামাহুল বায়ান। তখন তার মুখে জবানটি এলহাম ওহী আকারে মানুষের হেদায়েতের বাণী হিসেবে, হ্যাঁ, সমাজে আসবে। আল্লাহ তাই ভুল করলেন না, আল্লাহ বললেন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয়ই ইহা সম্মানিত রাসূলের কালাম। আল্লাহ বললেন ইহা মুহাম্মদের কথা, সম্মানিত রাসূলের কালাম। রাসূল আল্লাহকে সম্মান করে বললেন না, প্রতিটি মানুষের কাছে দাওয়াত দিলেন এটি আল্লাহর কালাম। দুটি কথাই সত্য। কেন সত্য? কারণ আমরা যে কথা বলি, আমরা যে অঙ্গভঙ্গি করি, তার মূল শক্তি নিহিত আল্লাহর মূল হিকমতের মধ্যে। আমার যে বাক্যতন্ত্রে যে শব্দটি এসেছে, এই জবানটি মুহাম্মদের বটে, কিন্তু এই কালামটি যখন মতলেক ছিল, নিঃশব্দ ছিল, সেই অবস্থাটি হচ্ছে আল্লাহর খাস হাকিকত। সেখান থেকে কালাম নজুলে এসে আমার রাসূলের জবানিতে যখন প্রকাশ পায়, সেটি হয় কালামে নাতেক। নাতেক মানে বাংময়, সত্যিকার অর্থে যা বোঝা যায় শব্দে। এজন্য আল্লাহর কথাটিও সত্য, আমার রাসূলের কথাটি সত্য, এখানে কন্ট্রাডিকশন নেই। তাহলে আমি কোন সত্য গ্রহণ করব? আমি ইমানদার হিসেবে আমার রাসূলের কালামে এই সত্যটি আমার জন্য ফরজ। কেন? আমি যা চাক্ষুষ দেখেছি সেটি আমি বিশ্বাস করব। এখান থেকে যখন ধর্মটা সরে গেল, আল্লাহকে ভালোবাসার ফতোয়া নিয়ে এসেছে প্রথম আব্দুল ওয়াহাব তার কিতাবুত তাওহীদ গ্রন্থের মধ্যে, হে মানুষ, তোমরা বিপদগামী হয়েছে, তোমরা আল্লাহকে ভালোবাসো। অথচ কোরআনের সারমর্ম হচ্ছে, আল্লাহ বলেছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, তোমরা নবীকে রাসূলকে ভালোবাসো। আল্লাহ বলে দিলেন নবী রাসূলকে ভালোবাসতে। আর কিতাবুত তাওহীদের আব্দুল ওয়াহাব বহু আগে
এই ফিতনা তৈরির জন্য বই লিখলেন, যে বইটি ইংরেজি ভাষায় ট্রান্সলেট হয়ে পৃথিবীর 88 দেশের মধ্যে বিলি হয়েছে। এই মগজটি তারা লুট করে নিয়ে গেছে এই বই দ্বারা। তারা বলেছে আল্লাহকে ভালোবাসো, আল্লাহর আনুগত্য করো। আল্লাহকে ভালোবাসা, আল্লাহর আনুগত্য, এই আনুগত্যের কোনো কমতি ছিল এদের মধ্যে? কমতি ছিল কোনো আজাজিলের মধ্যে, আমরা যাকে শয়তান বলি? মুআবিয়ার মধ্যে কোনো কমতি ছিল? ফেরাউনের মধ্যে কোনো কমতি ছিল? তারা প্রত্যেকেই গোপনে আল্লাহকে ভালোবাসে। আপনারা লক্ষ্য করবেন, যাকে শয়তানের উপাধি দিচ্ছেন, আল্লাহর সাথে তার কি বিষয় বিরোধ? কোন ইবাদতের বিষয় আল্লাহকে মানে না, এরকম কোনো বিরোধ আছে? কোনোদিনও নাই। আল্লাহর সম্পূর্ণ হুকুম মেনে, এই অনেকেই বলে 13 লক্ষ বছর 3 লক্ষ বছর আল্লাহর ইবাদত করেছে, না এখনো স্টিল নাও সে আল্লাহকে মানে। মানে না কাকে? আদমকে মানে না। আচ্ছা, আদমকে যে মানে না, তাতে তাতে বিষয়টা কি দাঁড়াইলো? এখন সমাজে আমার মোশাররফ ভাই বলছে 2 ধরনের মুসলমান। চরম সত্য কথা। একটা এজিদি মুসলমান, এটা হুসাইনি মুসলমান। হুসাইনি মুসলমান হচ্ছে নবীকে ভালোবাসে। আল্লাহর কোরআনের মধ্যে বিধান দিয়ে দিলেন, আর আমার রাসূল তার অত্যন্ত মহব্বতের সাহাবাগণের মধ্যে এটা তাফসীর করেছেন যে মান আহাব্বুল্লাহ ফাকাত মান আহাব্বানি ফাকাত আহাব্বুল্লাহ, যে আমাকে ভালোবাসে, আমাকে মহব্বত করে, সে আল্লাহরই মহব্বত করে। মান আতায়ানি ফাকাত আতাল্লাহ, যে আমার এতায়াত করে। এতায়াত মানে সম্পূর্ণ, মানে সারেন্ডার হয়ে যায়, আনুগত্য করা হয়, সেগুলো এতায়াত। মান আতায়ানি ফাকাত আতাল্লাহ, মান রায়ানি ফাকাত রায়াল হক, যে আমাকে দেখেছে, আমাকে দেখে, সে আল্লাহকে দেখে। এটা রাসূলের খুব সুপ্রসিদ্ধ একটি হাদিস। আচ্ছা, হাদিস হলেও দেখেন হাদিসের সূত্র কোথায়? সূত্র কোরআন। কারণ আল্লাহ নিজে এই আয়াতটি নাজিল করেছেন সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত। আয়াতটি যখন নাজিল হলো, তখন রাসূলের চারিপাশের মধ্যে যারা সেমি মুনাফিক কিংবা মুনাফিক কিংবা একটু আরেকটা শব্দ কি কাফের প্রকৃতির লোক, বিশেষ করে মুনাফিকরা বলা শুরু করলো, দেখছিস মোহাম্মদ কিন্তু আল্লাহ হয়ে যাচ্ছে রে, ওকে ভালোবাসলে নাকি আল্লাহকে ভালোবাসা হবে, কি একটা মন করা কথা, ওহী আকারে চালাই দিতেছে মোহাম্মদ, তোরা কিন্তু সাবধান হয়ে যাবি। আমার রাসূল দেখলো বিপদ, যাদের জন্য আমি সত্য উচ্চারণ করব তারা আমার এই সত্য গ্রহণ করছে না, হে আল্লাহ আমি কি করব? আল্লাহ আবার আর একটা আয়াত নিয়ে আসলেন। সে আয়াতের মধ্যে উনি সূরা নিসার মধ্যে আপনারা দেখবেন, আল্লাহ এখানে বললেন রাসূলের আনুগত্য করো, ওখানে বললেন তোমরা আনুগত্য করো আল্লাহর, আনুগত্য করো আল্লাহর রাসূলের। প্রথমে আল্লাহর আনুগত্য নিয়ে এসেছেন। কেন আনছেন? ওই কাফেররা কানাঘুষা করছে, মুনাফিকরা। তখন দেখলো মুশকিল, ওদেরকে তো এভাবে হবে না, তখন বললো আনুগত্য করো আল্লাহ, আনুগত্য করো আল্লাহর রাসূলের। এর পরবর্তীতে একটা কমপ্লিট আয়াত আসলো, আনুগত্য করো আল্লাহর, আনুগত্য করো আল্লাহর রাসূলের। আপনারা সকলে আরবিটা জানেন। আনুগত্য করো তোমাদের মধ্যে নিতে অলিল আমরে মিনকুম, এই যে আয়াতটা, যে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া অলিল আমরে মিনকুম, যে আনুগত্য করো আল্লাহর, আনুগত্য করো রাসূলের, আনুগত্য করো তোমাদের মধ্যে নির্দেশপ্রাপ্ত ব্যক্তিদের। এটা না বোঝার কারণে মনে হচ্ছে 3 জন, আল্লাহ, রাসূল এবং নির্দেশপ্রাপ্ত ব্যক্তি। আমি বলে যাই কথাটা, আপনাদের যদি কারো কথা থাকে আমাকে পরে জানাবেন। এই 3টা অবস্থা বলতে একজন অবস্থা। একজন মোহাম্মদ যখন হেরাগিরি গুহায় কিংবা ধ্যান সাধনার মধ্য দিয়ে আল্লাহতে ফানা তথা ওয়াসিল হয়, সে তখন রাসূল হয়। রাসূলের সাথে আল্লাহ সরাসরি পার্থক্য করতে নিষেধ করেছে সূরা নিসার আয়াতের মধ্যে। তাহলে এই নির্দেশপ্রাপ্ত ব্যক্তি এবং রাসূল এবং আল্লাহ একটি সত্তার মধ্যে তারা অবস্থান করে। এজন্য তাদের তাদের আনুগত্য করতে আল্লাহ হুকুম করেছেন পবিত্র কোরআনে। এখন মুনাফিকরা এরপরেও চোখ হয় নাই, তারা এই মুহাম্মদের এটি একটি কৌশল মনে করে তারা তার থেকে আস্তে 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 নানান দিকে ইসলামকে নিয়ে গেছে। পবিত্র কোরআনুল কারিমে 114 সূরার একটি আয়াত পাবেন না আল্লাহ বলেছেন যে আমাকে তোমরা ভালোবাসো, একটি আয়াত পাবেন না। ভালোবাসতে বলেছেন রাসূলকে। আর এদিকটি লক্ষ্য করে আমার অলি কবি, সুফি কবি নজরুল ইসলাম লিখলেন, তৌহিদের মুর্শিদ আমার মুহাম্মদের নাম। উনি লিখলেন, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দোজা হারের ধ্বনি। দেখেন একটি কথা বলি, আমল করে, আমলের পাহাড় স্তূপ সৃষ্টি করে আপনি স্বর্গে যাবেন, জান্নাতে যাবেন, এমন আশা খুব না করাটা ভালো হবে। যার ঈমান নাই, এই ব্যক্তির পাহাড় সমান আমল দিয়ে কিচ্ছু হবে না।
যদিও বুখারী শরীফের প্রথম হাদিস যে সবকিছু নির্ভর করে তোমার নিয়তের উপরে। নিয়ত কিন্তু আমল না, আমল মানে একটা কর্ম, কারণ সবকিছু আমার ইচ্ছা শক্তির উপরে নির্ভর করে, সুকর্ম কুকর্ম, তাই বলা হয়েছে কথাটি। এখন আপনার ঈমান যদি ঠিক না থাকে, তাহলে ঈমান কি? ঈমান কলেমার মধ্যে নিহিত রয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমাকে নাম করা হয়েছে কলেমা তাইয়্যিব। কেন তাইয়্যিব বলা হলো? তাইয়্যিবের বাংলা জানেন? পবিত্র, অতি পবিত্র। কেন এই কলেমাকে পবিত্র বলা হলো? কারণ আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা করলেন কলেমার প্রকার দুইটি। একটি হলো খান্নাস যুক্ত কলেমা, হ্যাঁ, কলেমা তাইয়্যিবাতুন, কলেমা খাবিসাতুন, খাবিস। একটি হলো উত্তম কলেমা, আর একটি হলো অধম কলেমা। আচ্ছা, কোনোদিন দেখেছেন এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ উত্তম অধম হয় কেমনে? এটির তো উত্তম অধম হওয়ার কোনো বিষয় না। আমরা আজীবন জানি এটি পবিত্র কলেমা। তাবলীগালারা বলে বেলায় এর কোনো ওজন পৃথিবী দিলে ওজন হয় না। আমরা আজও জানতে পারলাম না ওজন কত। তো বিষয়টা হলো এত পবিত্র কলেমার বিপরীত আল্লাহ অপবিত্র কলেমা দ্বারা কি বোঝাইলেন? ওই যে মোশাররফ ভাইয়ের ওই কথাটি। একটি হোসাইন হচ্ছে সেই পবিত্র কলেমা, এজিদ হচ্ছে সেই অপবিত্র কলেমা। এটি রন্ধ্রে রন্ধ্রে যুগে যুগে চলবে। যখনই আমার ইব্রাহিম পবিত্র কলেমা, তখনই নমরুদ হচ্ছে তার সেই খান্নাস যুক্ত কলেমা। যখনই আমার মুসা পবিত্র কলেমা, তখনই ওই ফেরাউন হচ্ছে অপবিত্র কলেমা। আপনি কোন ভাবি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। অতএব আমরা কোন কোন নিয়ামককে অস্বীকার করব? আল্লাহর এই নিয়ামক চিরচলমান। তাহলে এখন যদি নির্ণয় করতে হয়, ধর্মজগৎ তো চিরবাস্তব। এখন আপনাকে চিনতে ইচ্ছে করে না যে এখন হোসাইনকে, হোসাইন কোথায় আছে, কি রূপে আছে? রাসূল তোফাত হয় না, রাসূল যুগে যুগে অখণ্ড রূপে চিরকাল সে বিরাজ করে চেতন মানুষের মধ্যে। আমার রাসূল একটি হাদিস বলেছেন, আদম হতে সমস্ত চেতন মানুষের মধ্যে আমি আছি। এই কথা দ্বারা এটাই প্রমাণ হয় আদম থেকে ঈসা পর্যন্ত উনি ভ্রমণ করেছেন বিভিন্ন রূপে, বিভিন্ন নামে। তাহলে এখন রাসূলের অবস্থাটা কোথায়? এই অবস্থাটি যে নির্ণয় করতে পারে নাই, তার জন্য ধর্মের কোনো শুরু নাই, শেষও নাই। যে ব্যক্তি ঈমান গ্রহণ করে নাই, হ্যাঁ, যে ব্যক্তি ঈমানকে গ্রহণ করে নাই, সে ব্যক্তি কিভাবে ঈমানদার হবে? ঈমান গ্রহণ করলে ঈমানদার হবে। আপনি একজনকে জামিনে রাখলেন, আপনি জামিনদার হবেন। ঈমান গ্রহণ করলে হবেন ঈমানদার। আপনার ঈমান কি? এজন্য যদিও কথাগুলো আসছে খুবই ঠুনকো কিতাবের মধ্যে, যে কবরের মধ্যে প্রশ্ন করা হবে, ভালো করে দেখেন গে, 3 প্রশ্নের একই উত্তর। আপনার ঈমান, যে নবীকে চেনে নাই, নবীর সাথে যার মহব্বত নাই, প্রেম নাই, সেই লোক ওই 3 প্রশ্নের উত্তরের কাছেই যেতে পারবে না। আপনার আরবি ভাষায় সুপণ্ডিত হলেও না, কারণ ওই প্রশ্ন আরবি ভাষার জন্ম সেদিন, এর বর্ণ লিখেছে আসলাম, মুরামেন, মুহাইমেন 3 জন। তাহলে দেখা গেল আল্লাহর চাইতেও তারা ভালো জানে, মানে আরবি অক্ষর লিখছে তারা, নাকি? আল্লাহর ভাষা কি? বঙ্গবাণীর কবি বলছে অনেক আগে, সর্ব ভাষা বুঝেন প্রভু আপনি নিরঞ্জন। আল্লাহর সর্ব ভাষায় আল্লাহ। আর যদি বলেন আরবি, তাহলে ওই আরবিটা এইরকম আরিফ বা আরবি না, আরবি। অর্থাৎ যে চেতন মানুষের মধ্যে, চেতন মানুষের মধ্যে আল্লাহ রব রূপে যখন বর্তমান হন এবং তার মুখ নিঃসৃত যে বাণী, সেটাই আল্লাহর ভাষা। সেটা হতে পারে হিন্দি, ইংরেজি, উর্দু, ফার্সি, তাবৎ ভাষায় সেই চেতন কথা আসতে পারে, এবং আসেও তাই। এজন্য আল্লাহ প্রত্যেকটি জাতিতে, সম্প্রদায়, গোত্রের মধ্যে রাসূল প্রেরণ করে। কেন? কারণ কোন মানুষকে তিনি আহ্বান না করে তার প্রতি তিনি শাস্তি প্রদান করেন না। তাহলে এই যে আমাদের একটা বদ্ধ ধারণা যে মক্কা মদিনার 2টা পিলার ধরে আর মুসলমানদের নিয়ে আল্লাহ বসে আছে ফেরেশতা সহ, আল্লাহর আর কোনো দায়িত্ব নাই, খবরদার। বিশ্ব ব্রহ্মাণ্ডটাই সে পরিচালনা করে। মানুষ এই পৃথিবী নামক যে ব্রহ্মাণ্ডে থাকে, যেটির আন্ডার মতো অস্তিত্ব নাই মহাবিশ্বের কাছে। হ্যাঁ, এই পৃথিবীর যেগুলো আজকে ভারত চাঁদে লোক পাঠাইছে, আমাদের মোনাজাত কোনো কাজ দেয় নাই, ওরা বুদ্ধি করে ওটা পাঠাইছে। কারণ আমরা তো গরুর গাড়ি দিয়ে চাঁদে যাইতে চাইতেছি, এটা দিয়ে হবে না। পৃথিবী আগায় গেছে, আমাদেরকে চিন্তা দিয়ে আগাইতে হবে। সেই চিন্তায়, সেই প্রজ্ঞায় আমাদেরকে মোহাম্মদকে বুঝতে হবে। মোহাম্মদকে বুঝলে আপনার ধর্ম বোঝা হবে।
আপনি যে ধর্ম আপনাকে আনলো, যে আহ্বান করলো, আপনি তার সাথে রিলেশন নাই, প্রেম নাই, মহব্বত নাই। আপনার মহব্বত করতে হবে আল্লাহর সাথে। কে বলে দিল? আব্দুল ওয়াহাব। আর এখন এই আব্দুল ওয়াহাবের প্রেতাত্মারা তারা কি বলে? এই কথাই বলে মাহফিলে, ওয়াজ মাহফিলে, যে তোমরা সবাই আল্লাহকে ভয় করো না, আল্লাহর সাথে সম্পর্ক করো। তারা কখনোই বলে না তোমরা নবীর সাথে সম্পর্ক করো, নবীকে ভালোবাসো। সেই রাসূলকে বর্তমান সময়ে কোথায় কিভাবে পাওয়া যাবে, কিভাবে সেই রাসূলের প্রতি মহব্বত আমরা সৃষ্টি করব, সেই বিষয়ে তাদের কথাগুলো থাকে না। আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে মূল কথা দিয়ে ঠিক বলেছে, তার নবীকে সে এস্টাবলিশ করেছে। কেন? কারণ নবীকে এস্টাবলিশ করে মূলত আল্লাহ এস্টাবলিশ হবে। কারণ আল্লাহ এই আদমজুদের বাইরে কোথায় আছে? ও হওয়া মায়াকু মায়নামা কুনতুম, এটা কি আমার এই যে আমার ভাইয়েরা এই আয়াতটা পড়ে না? নাহানু আকরামু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আয়াতটা পড়ে না? ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আয়াতটা পড়ে না? আল্লাহ তার বিভিন্ন গবেষণার মধ্য দিয়ে আল্লাহর অস্তিত্ব, চিরকালীন অস্তিত্বকে তিনি জানান দিলেন এই মানুষ ওজুদের মধ্যে। আর আমরা খুঁজতেছি পাহাড় পর্বত জঙ্গল বিভিন্ন শূন্যে আমাদের দৃষ্টি। শূন্য দৃষ্টিটাই হলো এজিদের ইসলাম, আর পরিপূর্ণ হুসাইনি দৃষ্টি হলো একজন রাসূল। এজন্য আমার রাসূল বলেছে হুসাইন আমার পুত্র। আমার রাসূল বলেছে আমার বংশ শুরু হবে হুসাইন থেকে। এই কথাটি দেখেন, আপনারা হাদিসে পড়ে দেখবেন। আমার রাসূল বলছে যে আমার বংশ শুরু হবে আমার হুসাইন থেকে। কিভাবে হয়? হুসাইন তো তার দৌহিত্র, তার থেকে বংশ কিভাবে? দেখেন কাফেররা বলছিল মোহাম্মদ বীর বংশ। কথাটা দেখেন কোথায় সানানজল। হ্যাঁ, এই মোহাম্মদ তোমার কোনো ছেলে পেলে নাই, যাও হয়েছিল চলে গেছে, তুমি নির্বংশ। আল্লাহ একটি অসাধারণ একটি আয়াত দিলেন, হ্যাঁ, পবিত্র কোরআনুল কারীমে, ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা আনহার ইন্না শানিয়াকা ওয়াল আবতার। কত সুন্দর একটি আয়াত, বংশের কথা বললো, কুরবানির কথা বললো। এবং এই যে আপনাকে দান করেছি আমি মহান কাউসার, যার কাউকে দান করি নাই। কাফেররা বংশের গৌরব করছে, আর আল্লাহ বলছে আপনাকেই দান করেছে মহান কাউসার। সেই কাউসার কি? কাউসারটা হচ্ছে নুরি বংশধারা। সেই বংশধারা কি? যারা রাসূলের বৈশিষ্ট্য ধারণ করে, রাসূলের আদর্শ ধারণ করে, আহলে বায়তের মহব্বত রাখে, এই রক্তটা, এই লোকগুলোই হচ্ছে সেই মানে মহান কাউসারের অধিকারী। এই যে আমাদের দেশে কিছু লেখে মিঠে সোনমার্কা আওলাদে রাসূল, এরকম না যে আমরা কিনে নিছি ট্রেড লাইসেন্স করে। আওলাদে রাসূল একজন বেশি মুচি হতে পারে তার মধ্যে যদি রাসূলের আদর্শ থাকে। এটা রাসূল ওই আয়াত দিয়ে আল্লাহ প্রমাণ করে দিলেন। হ্যাঁ, এভাবে লেখা যাবে না যে আমি আওলাদে রাসূল, এরকম না বিষয়টা। বিষয়টা হচ্ছে যে ধারণ করে সেই হবে আওলাদে রাসূল, রাসূলের আওলাদ, রাসূলের সন্তান। এটা চিরকাল জারি থাকবে।